রক্তের চুক্তি। মানুষ কিভাবে নিজের আত্মা বিক্রি করে শয়তানের কাছে। ভূমিকা। ভাই ও বোনেরা, চোখ বন্ধ করে ভাবুন রাতের গভীরতা, চারপাশে নিস্তব্ধতা, দূরে কেবল কুকুরের আর্তনাদ। এক কালো ঘরে বসে আছে এক মানুষ, তার সামনে লাল রঙের মোমবাতি, পাশে খোলা একটি রহস্যময় বই। হঠাৎ সে নিজের হাত কেটে রক্ত ঝরাতে শুরু করল। রক্ত দিয়ে মাটিতে আঁকতে লাগলো অদ্ভুত চিহ্ন। তারপর নিচু স্বরে ফিসফিস করে বলল, এখন থেকে আমি তোমার দাস। এই দৃশ্য কোনো সিনেমা নয়, ইতিহাসে বারবার এমন রক্ত চুক্তির ঘটনা ঘটেছে। আজও পৃথিবীতে কিছু মানুষ আছে যারা সাময়িক খ্যাতি আর সম্পদের জন্য নিজের আত্মা বিক্রি করে দিচ্ছে শয়তানের কাছে। আমি হাফেজ সাইফুল্লাহ মানসুর আবির, আধ্যাত্মিক সাধক আমিল এ কামিল। আপনাদের স্বাগতম 30 মাতি দুনিয়াতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে মানুষ নিজের আত্মা বিক্রি করে শয়তানের কাছে, এর প্রাচীন ইতিহাস, আধুনিক রূপ, ভয়ঙ্কর পরিণতি এবং আত্মা বাঁচানোর পথ। অধ্যায় 1। রক্তের ভয়ঙ্কর খেলা। রক্ত মানেই জীবন। মানুষের শরীরের প্রতিটি কোষে রক্ত বইছে, আর সেই রক্তের ভেতরেই আছে আত্মার ছাপ। প্রাচীনকাল থেকে শয়তান জানত, যার রক্ত পাবে তার উপর সে দখল নিতে পারবে। তাই প্রতিটি কালো আচার অনুষ্ঠানে রক্তকে রাখা হয় মূল প্রতীক হিসেবে। যখন কেউ নিজের শরীর কেটে রক্ত দেয়, তখন আসলে সে নিজের প্রাণশক্তিকে শয়তানের হাতে তুলে দেয়। সে হয়তো ভাবে, কিছু রক্ত ঝরালাম, এর বিনিময়ে শক্তি পাব। কিন্তু আসল সত্য হলো, এই সামান্য রক্ত দিয়েই তার আত্মার দরজা খুলে যায়। অধ্যায় 2। প্রাচীন সভ্যতার অন্ধকার ইতিহাস। চলুন ইতিহাসে ফিরি। প্রাচীন মিশরে ফেরাউনরা তাদের দেবতার মন্দিরে দাস হত্যা করত। দাসের রক্ত ঢেলে বলতো, এই রক্ত দেবতার খাদ্য। ফেরাউন বিশ্বাস করত, দেবতা খুশি হলে সে অমরত্ব পাবে। কানাআনের মানুষ মোলক নামের ভুয়া দেবতার জন্য নিজেদের সন্তানকেও উৎসর্গ করত। আগুনে ফেলে দেওয়া হতো শিশুদের, আর বলা হতো এটাই শক্তি পাওয়ার একমাত্র পথ। ভারতের তান্ত্রিকরা পশুর রক্ত ঢেলে কালো মন্ত্র পড়ত। তারা বিশ্বাস করত, রক্ত ছাড়া দেবতারা সাড়া দেয় না। গ্রিক যোদ্ধারা শত্রুর রক্ত পান করত, ভেবে যে এতে তারা অজেয় হবে। প্রতিটি সভ্যতার ইতিহাসই বলছে, মানুষ শক্তির জন্য নিজের রক্ত আর আত্মা বিক্রি করেছে। অধ্যায় 3। শয়তানের প্রতারণার ধোঁকা। শয়তান সরাসরি মানুষের সামনে আসে না, সে ধীরে ধীরে প্রলোভনের জাল বিস্তার করে। কখনো সে অর্থের লোভ দেখায়, কখনো খ্যাতির মোহ, কখনো প্রতিশোধের আগুন। মানুষ ভাবে সামান্য একটা কাজ করলে ক্ষতি নেই, কিন্তু এই সামান্য কাজই হয়ে দাঁড়ায় ভয়ঙ্কর ফাঁদ। প্রথমে মানুষ ছোট একটা চুক্তি করে, হয়তো নিজের আঙুল কেটে সামান্য রক্ত দিল। পরে দেখা গেল সে আস্তে আস্তে নামাজ ছেড়ে দিল, আল্লাহর দিকে ফিরে আসা ছেড়ে দিল, আর পুরোপুরি শয়তানের দাস পরিণত হল। শয়তানের প্রতিটি প্রতিশ্রুতি আসলে ধোঁকা। মানুষকে দেখায় আলো, কিন্তু ভেতরে নিয়ে যায় অন্ধকারে। অধ্যায় 4। রক্ত চুক্তির গোপন রীতি। কালো জাদুকরদের মধ্যে রক্ত চুক্তির বিভিন্ন রীতি প্রচলিত। কেউ পশু জবাই করে তার রক্ত মাটিতে ছিটায়, কেউ নিজের শরীর কেটে রক্ত ফোঁটা ফোঁটা করে ঢালে, কেউ আবার কাগজে নিজের নাম রক্ত দিয়ে লিখে শয়তানের নামে উৎসর্গ করে। সবচেয়ে ভয়ঙ্কর রীতি হল মধ্যরাতে বৃত্ত আঁকা, মোমবাতি জ্বালানো, তারপর সেই বৃত্তে রক্ত ঢেলে বসে থাকা। তারা বিশ্বাস করে এতে অদৃশ্য এক শক্তি এসে হাজির হয় এবং চুক্তি গ্রহণ করে। এসব রীতির ভেতরে একটি বিষয় সাধারণ, রক্ত ছাড়া কোনো চুক্তি পূর্ণ হয় না। অধ্যায় 5। আত্মা বিক্রির আসল মানে। আত্মা বিক্রি মানে শুধু রক্ত দেওয়া নয়, আত্মা বিক্রি মানে হলো আল্লাহর আনুগত্য ছেড়ে দেওয়া। যখন মানুষ নামাজ ছেড়ে দেয়, হারামকে হালাল ভাবে, জিকির ছেড়ে মন্ত্র পড়ে, আল্লাহর ওপর ভরসা না করে শয়তানের ওপর ভরসা করে, তখনই সে আসলে নিজের আত্মা বিক্রি করে দিচ্ছে। রক্ত হলো প্রতীক, কিন্তু আসল চুক্তি হয় মানুষের অন্তরে। যখন সে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে শয়তানের সাথে সম্পর্ক গড়ে, তখনই তার আত্মা বন্দী হয়ে যায়। অধ্যায় 6। গোপন সংগঠনের অন্ধকার রহস্য। আজকের দুনিয়ায়ও আছে গোপন সংগঠন, যাদের ভেতরে রক্ত চুক্তি এখনও চালু আছে। কাব্বালাহার জাদুকররা বলতো, মানুষের রক্তে বিশেষ শক্তি আছে। ফ্রি ম্যাসন আর ইলুমিনাটির অনুষ্ঠানেও শোনা যায়, নতুন সদস্যকে রক্ত দিয়ে শপথ করতে হয়। তাদের প্রতীক, তাদের গান, তাদের গোপন অনুষ্ঠান, সবকিছুতেই রক্তের ছাপ। আসলে তারা প্রাচীন শয়তানি ধর্মকেই আধুনিকভাবে চালাচ্ছে। অধ্যায় 7। ইসলাম আসার আগে আরবদের রীতি। জাহিলি যুগে আরবরা কাবার চারপাশে পশুর রক্ত ঢালত। তারা বিশ্বাস করত এতে দেবতা খুশি হবে। কেউ কেউ শিশুকেও হত্যা করত দেবদেবীর নামে। নবী করিম এসে ঘোষণা দিলেন, আল্লাহ রক্ত চান না,
আল্লাহ চান তার নামে কোরবানি, যা মানুষ খাবে, দান করবে, দরিদ্রদের উপকার করবে। ইসলাম এসে এই অন্ধকার প্রথা ভেঙে দিল। অধ্যায় ৮। আধুনিক দুনিয়ার উদাহরণ। আজও কিছু মানুষ খ্যাতির জন্য, সম্পদের জন্য, রাজনৈতিক ক্ষমতার জন্য রক্ত চুক্তি করে। কিছু সেলিব্রিটির জীবন দেখলেই বোঝা যায় রাতারাতি খ্যাতি, হঠাৎ প্রচুর অর্থ, কিন্তু পরে অদ্ভুত মৃত্যু, রহস্যময় দুর্ঘটনা, মানসিক অস্থিরতা। মানুষ ভাবে এগুলো কেবল কাকতালীয়, কিন্তু গভীরে গেলে দেখা যায় এসবের পেছনে অন্ধকার চুক্তি আছে। অধ্যায় ৯। রক্তের রহস্যময় শক্তি। রক্ত হলো জীবন শক্তির প্রতীক। যখন কেউ নিজের রক্ত দেয় তখন সে আসলে নিজের আত্মাকে সমর্পণ করে। এই কারণেই প্রতিটি কালো আচার অনুষ্ঠানে রক্তকে রাখা হয় কেন্দ্রবিন্দুতে। শয়তান জানে রক্তের মাধ্যমেই মানুষের আত্মা তার নিয়ন্ত্রণে আসে। অধ্যায় ১০। পরিণতির ভয়ঙ্কর পর্দা। শয়তান প্রথমে শক্তি দেয়। মানুষ হয়তো রাতারাতি বিখ্যাত হয়, রাজত্ব করে, মানুষকে ভয় দেখায়, কিন্তু শেষ পর্যন্ত তার পরিণতি হয় ভয়ঙ্কর। তার জীবন ধ্বংস হয়ে যায়, পরিবার ভেঙে পড়ে, কবর হয় অন্ধকার, আখিরাতে অপেক্ষা করে আগুন। শয়তানের সাথে চুক্তি মানে সাময়িক আলো, কিন্তু চিরন্তন অন্ধকার। অধ্যায় ১১। আত্মা রক্ষার পথ। আল্লাহ মানুষকে দিয়েছেন শক্তিশালী প্রতিরক্ষা। তওবা, ইস্তিগফার, নামাজ, কুরআন তিলাওয়াত, এসব হলো আত্মার ঢাল। আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, এসব আল্লাহর সুরক্ষা। যখন মানুষ এগুলো আঁকড়ে ধরে তখন শয়তান পালিয়ে যায়। অধ্যায় ১২। শিক্ষণীয় উপসংহার। ভাই ও বোনেরা, দুনিয়ার সামান্য খ্যাতি বা সম্পদের জন্য আত্মা বিক্রি করবেন না। রক্ত চুক্তি হয়তো কিছু সময়ের জন্য শক্তি দেবে, কিন্তু আখিরাতে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। শয়তানের প্রতিশ্রুতি সব মিথ্যা, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। তার দিকে ফিরে যান, নামাজে দাঁড়ান, তওবা করুন, তাহলেই আপনার আত্মা নিরাপদ থাকবে। আমি হাফেজ সাইফুল্লাহ মানসুর আবির, আধ্যাত্মিক সাধক, আমিলে কামিল। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করুন। তিলিসমাতি দুনিয়ার আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো। অসংখ্য ফ্রি পিডিএফ বই পড়তে, ফ্রি মেগা ক্লাস ও পেইড মেগা ক্লাস করতে ভিজিট করো tilismatidunia.com ওয়েবসাইট। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি, কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন। প্রথমে আমাদের সার্ভিসসমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরির সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন। এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন। প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের উপরে ক্লিক করুন। নতুন ইন্টারফেস ওপেন হবে। এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন। এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে, সেখানে চেকআউটে ক্লিক করুন। যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন। এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিড টু চেকআউটে ক্লিক করুন। এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন। পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন। ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন। আল্লাহ সবার কল্যাণ করুন। তিলিসমাতি দুনিয়ার সাথেই থাকুন। ফিয়ামানিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ কুরআনকে সবকিছু শিফা স্বরূপ নাজিল করেছেন। আল্লাহর কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের উসিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে এবং জিন জাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মানসুর ফেসবুক গ্রুপে জয়েন হন। আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফ গুলো ফ্রিতে পেতে এবং আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন। জাযাকাল্লাহু খাইরান।